আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা এন্ড মাবু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার দিন অনেক অনেক ভালো যাচ্ছে। সো রাইট নাও আমরা একটা ম্যাচ নিয়ে একটু ডিসকাস করব, সেটা হচ্ছে ফ্রান্স ভার্সেস সেনেগাল। আজকের হাই ভোল্টেজ ম্যাচ, যদিও আমাদের জন্য হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে আগামীকাল সকালবেলায়, বাট আমরা ডিসকাস করবো এখন আমাদের মাঝরাতে যে খেলাটা রয়েছে ফ্রান্স ভার্সেস সেনেগালের মধ্যে। সো এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমাদের সবার পছন্দের স্পোর্টস অ্যানালিস্ট মিস্টার ফয়সাল এবং আমি হোস্ট রৌদ্র। সো ভিউয়ার্স, আই মিন পাপা। তো যাই হোক, ফয়সাল ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার আজকের ম্যাচ নিয়ে আপনার প্রতিক্রিয়া কি, বা আপনার আজকের এই ম্যাচ সম্পর্কে, অ্যাকচুয়ালি ফ্রান্স ভার্সেস সেনেগালের যে ম্যাচটা, এই সম্পর্কে আপনি আপনার অ্যানালাইসিস একটু বলেন বা প্রেডিকশন দেন, বা স্কোয়াড কেমন হতে পারে, কোন দলের সম্ভাবনা কতটুকু? আজকের ম্যাচে অবশ্যই ফ্রান্স ফেভারিট। তারপরে আমার প্রেডিকশন হবে আজকের ম্যাচে এক এক গোলে ড্র। এটা অবাক করার মতন হলেও এক এক গোলে ড্রই হচ্ছে আমি আসলে বলবো। সেনেগাল হচ্ছে আফ্রিকা নেশনের সব থেকে হট ফেভারিট দল, আর ফ্রান্স হচ্ছে ইউরোপের নট হট ফেভারিট অবশ্যই ধরি, 18টা চ্যাম্পিয়ন, 22-এর রানার্স আপ দল। সেই ক্ষেত্রে ফ্রান্সকে আগায় রাখার কথা, কিন্তু আমি অবশ্যই সব সাম্প্রতিক পারফরমেন্স, বিশেষ করে এমবাপ্পের যে পারফরমেন্স, সে কিন্তু খুব বেশি ভালো পারফরমেন্সে নাই লাস্ট কিছু ম্যাচ ধরে। আর ফ্রান্স দল কিন্তু সব থেকে বড় ডিপেন্ড করে এমবাপ্পের উপরে। তো আমরা অবশ্য আশা করবো যে এমবাপ্পে ফর্মে ফিরুক, বাট এই সময় ফ্রান্সের পর্যালোচনা করলে অবশ্যই আমি সেনেগালকে আগায় রাখবো না, বাট খুব একটা ডিফিকাল্ট ম্যাচ হতে যাচ্ছে ফ্রান্সের জন্য। তো আমার প্রেডিকশন হচ্ছে এক এক গোলে ড্র হওয়ার সম্ভাবনা বেশি। আপনার কি মনে হয় আজকের ম্যাচে কি এমবাপ্পে, দেমবেলে এবং কোন্তে, এই ট্রায়োর কি কম্বিনেশনটা কেমন হতে পারে? আপনার কি মনে হয়? এটা একটা ডেঞ্জারাস কম্বিনেশন। আরেকজন আছে পুলিশ, যেটা ফ্রান্সের এখন সব থেকে বড় ট্রাম্প কার্ড হতে চলছে। শোমেনি কি খেলবে? টি শোমেনি সৌমেনি হ্যাঁ, খেলার সম্ভাবনা কি খুব স্কোয়াডে কম। আছে? আমি আসলে অ্যাকচুয়ালি আমিও স্কোয়াডটা দেখি এরকম নাই ভাবে দেখিনি। স্কোয়াডটা, তো আমি একটু দেখে নেই। তারপর আপনার কি মনে হয়, আর গোলকিপিং এ তো এখন তো আসলে হুগো লরিস আর নাই। সো এখন গোলকিপার যে রয়েছে তার পারফরমেন্স কেমন আপনি ভালো জানেন, যেহেতু আপনি ফ্রান্সকে ফলো করেন বেশি, লিগ ওয়ান দেখেন বেশি। তা আপনি কি মনে করছেন বা আজকের মাইকেল মাইগানো হচ্ছে গোলকিপার হিসেবে থাকবে, তার সাম্প্রতিক পারফরমেন্স ভালো। সে এসি মিলানে মেবি একটু এসি মিলানে খেলে? হ্যাঁ, তো সাম্প্রতিক পারফরমেন্স ভালো, মোটামুটি ভালো। এসি মিলানের আসলে ডিফেন্স খুব একটা ভালো বলবো না, তারপর সম্প্রতি তার গোলে এসি মিলানের যে খেলা, তারা কিন্তু গোল জিতে পারছে কম, কনসিডও কিন্তু তারা আসলে কম করছে। তো গোলের আসলে একটা গোলকিপারের একটা ভালো অবদান আছে তাদের। এখানে আরেকটা ব্যাপার রয়েছে, যেমন সেনেগাল, সেনেগাল কিন্তু আফ্রিকান নেশনস ফাইনাল কিন্তু জিতেছিল মরক্কোর এগেনস্টে। মরক্কোর against এ। ওরা কিন্তু চ্যাম্পিয়ন ছিল, বাট পরবর্তীতে আফ্রিকার যে ফুটবল ফেডারেশন পুরা যারা রয়েছে, তারা কিন্তু 5 দিন বা 6 দিন পরে ঘোষণা করেছিল মরক্কো চ্যাম্পিয়ন। তো এটা কিন্তু সেনেগালের মধ্যে কিন্তু এক ধরনের ক্ষোভ সৃষ্টি করেছিল। এখন ওই ক্ষোভের বহিঃপ্রকাশ কি আজকে তারা ফ্রান্সের এগেনস্টে কি উগড়ে দিতে পারবে? আপনার কি মনে হয়? আসলে বহিঃপ্রকাশটা উঠে দেওয়ার মতন সিচুয়েশন আসলে না, এটা একটা ওয়ার্ল্ড ট্রেড সেটা ছিল, আফ্রিকা কাপ, দুই সেক্টর। তবে অবশ্যই সেনেগাল চাইবে নিজেদের প্রমাণ করতে যে তারা কেন আসলে আফ্রিকার ফেভারিট ছিল, আফ্রিকার ফাইনাল কেন তারা জিতছিল, চ্যাম্পিয়ন আসলে কেন হয়েছে, এটা অবশ্যই তারা প্রমাণ করতে চাইবে। আচ্ছা, যাই হোক। যাই হোক, ওভারঅল আপনার প্রেডিকশন হচ্ছে আজকের ম্যাচটা ফ্রান্স হ্যাঁ, আর সেনেগালের এক এক গোলে আর ড্র একটা সেনেগাল এক সম্ভাবনা এক বেশি গোলে আছে। এটা হয়তো আপনি লাস্ট কয়েকটা ম্যাচের এক্সপিরিয়েন্স থেকে বলছেন। হয়তো শক্তিশালী দলগুলো তারা নিজেদের পয়েন্ট মানে হারতে চাচ্ছে না, মানে একটা ডিসেন্ট স্টার্ট করতে যাচ্ছে, যেন হোঁচট খাওয়া না লাগে, এরকম একটা অবস্থান থেকে শুরু করতে যাচ্ছে। আপনার কি মনে হয় সাদিও মানে কি আজকে নিজেকে রাঙাতে পারবে সেনেগালের, যেহেতু তার প্রবাবলি আমরা ধারণা করছি সাদিও এটা শেষ বিশ্বকাপ তার? সাদিও মানে সেনেগালের শুধু ফুটবলের যে হিরো না, কিন্তু সে কিন্তু ন্যাশনাল হিরো তাদের জন্য। আর সাদিও মানে যেহেতু শেষ বিশ্বকাপ, অবশ্যই চাইবে সে রাঙাতে আজকের ম্যাচে, এবং আজকের ম্যাচে সাদিও মানের একটা ভালো পারফরমেন্স আমরা দেখবো আশা করি। ফর দ্য বেস্ট ফর সাদিও মানে। আর এছাড়া আমরা যতদূর জানি যে সেনেগাল দলে কিন্তু সাদিও মানে ছাড়াও আরো বেশ কিছু মানে ফ্রুটফুল বা ইম্প্যাক্টফুল খেলোয়াড় রয়েছে, যারা ম্যাচে আসলেই মানে কন্ট্রিবিউট করতে পারে। এবং সেনেগাল কিন্তু আমরা যতদূর জানি যে অতটা ডিফেন্সিভ মুডে খেলে না, তারা কিন্তু বেশ অ্যাটাকিং টোনেই খেলে। সো যদি তারা আসলে সত্যিকার অর্থে আজকে অ্যাটাকিং টোনে খেলে বা 50-50 খেলে, সো ডেফিনেটলি এটা একটা খুব এক্সাইটিং ম্যাচ আমি মনে করি। বাট অ্যাকচুয়ালি আমরা যারা অ্যাকচুয়ালি জব করি, অফিস আছে, সো ইটস টু ডিফিকাল্ট টু ওয়াচ দিস গেম, কজ আবার আগামীকাল আর্লি মর্নিং এ আমাদের আর্জেন্টিনার ম্যাচ রয়েছে। সো হোপফুলি খুব ম্যাডনেস যাচ্ছে আর কি, ম্যাডনেস
স্পোর্টস লাইফ যাচ্ছে আমাদের সবার, খেলা দেখা, খেলা, অফিস করা, সব মিলে একটা যাতা অবস্থা পুরা, মানে সেই দারুণ ওভারঅল। যাই হোক ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের সেনেগাল ভার্সেস ফ্রান্স নিয়ে কিছুটা কাটাছেড়া। এর পরবর্তীতে আমরা আরো কোনো হাই ভোল্টেজ গেম নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, টেক কেয়ার, খোদা হাফেজ।